এলাকার মুসলমান, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো হও না। জাহিলিয়াতের যুগের নারীরা তাদের নিজের সামান্য একটু মানুষ প্রশংসা করবে এজন্য পর্দা বেপর্দা শুরু করে দিয়েছিল। বেপর্দা শুরু করার পর তাদের সম্মান যখন কমে যাইতে শুরু করলো, আল্লাহ পাক তাদের উপরে এমন গজব দিল, তাদের আর সমাজের মধ্যে নাম সুনাম কিছুই নাই, তাদেরকে মানুষ বাজারের পণ্য বানাইলো। রসুল যখন পৃথিবীতে আসলেন, ইসলাম নিয়ে আসার পরে, ইসলাম আনার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, হে নারীরা, তোমাদেরকে ইসলাম সম্মান দিয়েছে। তোমাদের সম্মান কেমন জানো? ইসলাম সম্মান দিয়েছে কেমন? বলে, এই পুরুষ, তুমি যেই নারীর উপরে অত্যাচার চালাইছিলা, ওই নারীকে তুমি বিবাহ কইরা সম্মান দিয়া তুমি সারা দিন বাহিরে কাজ করে উপার্জন করে ওই টাকা দিয়া স্ত্রী সন্তানকে তুমি লালন পালন করবা, আর স্ত্রী তুমি শুধু ঘরের ভিতরে বসে বসে শুধু বাড়ি পাহারা দিবা। তোমার শুধু এতটুকু কাজ, এতটুকু অধিকার, আর তোমার স্বামী সারা দিন কষ্ট করে করে টাকা উপার্জন করে খাওয়াবে। এটার নাম হলো ইসলাম। ইসলাম বলে নাই হে নারী তুমি গার্মেন্টসে যাও, হে নারী তুমি কর্ম করো। ইসলাম বলে নাই। আজকে যারা তোমাকে এই যে ধোঁকায় ফেলেছে, অনেক মানুষ অনেক মেয়েদেরকে বুদ্ধি দিয়া বলে, উস্কানিমূলক কথা বইলা বলে ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই, ইসলাম নারীদেরকে পর্দায় রাখতে বলেছে, নারীদেরকে ইসলাম একটা বিভিন্ন বাধার সম্মুখীন করে রেখেছে। কারণ ইসলাম বলেছে নারী তুমি পর্দায় থাকবা, কারণ পর্দায় থাকলে তো কাজ করা যায় না, কর্ম করা যায় না। এজন্য নারীদের উপরে ইসলাম জুলুম করেছে। না না, এজন্য অনেক উলামায়ে কেরাম বলেন, এই যে যারা নারীদেরকে ফুসলাইয়া ফাসলাইয়া বেপর্দায় আনতে চায়, উদ্দেশ্য হলো এদের খারাপ। এদের উদ্দেশ্য কেমন জানেন? উদাহরণ দিতে গিয়া বলেন, উলামায়ে কেরাম উদাহরণ দিতে গিয়া বলেন, দুই ভাই, একটা ছোট আর একটা বড়, বাবাই তাদেরকে দুইজনকে দুইটা ব্যাগ দিছে। বড় সন্তানটার মাথায় 1 মণ ওজনের একটা বস্তা দিয়া বলে এটা বাজার পর্যন্ত নিয়ে যাবি, আর ছোট সন্তানটারে বলছে একটা 5 কেজির ওজনের একটা ব্যাগ দিয়া বলে এই ব্যাগটা নিয়ে তুই বাজারে যাবি। এখন বড় ভাইয়ের মাথার বুদ্ধি একটু বেশি, ছোটটার একটু বুদ্ধি কম। দুইজনে মাঝখানে গিয়া মধ্যবর্তী জায়গায় গিয়া বড়টা ছোটটারে ডাক দিয়া বলে, ভাই রে, আমি তো তোরে ভালোবাসি, এজন্য আমি তোরে সত্য কথাটা বলতেছি, বাবাই তোরে কিন্তু কম ভালোবাসে। কয়, বাবা আমারে কেমনে কম ভালোবাসে? বলে, দেখ, 1 মণের বস্তাটা আমার মাথায় দিয়া বাবা আমারে বেশি দিয়া ভালোবাসে, আর মাত্র তোরে 5 কেজির ওজনের একটা ব্যাগ দিছে, বাবাই তোরে কম ভালোবাসে, এজন্য আসলে তোরে 5 কেজি ওজনের ব্যাগ দিছে। বলেন তো ভালোবাসা কি এটার মাধ্যমে নাকি? না না, এটা তো জুলুম করার জন্য, বড়টাই চিন্তা করতেছে বিপদে ফেলার জন্য। ছোটটাই ডাক দিয়া বলে, তাইলে এখন কি করতে হবে? বড় ভাই ডাক দিয়া বলে, আমি তো তোরে ভালোবাসি, বড় মহব্বত করি, আমি এখন আমার মাথার থেকে আধা মণের ওজন কমাইয়া তোর মাথায় দেব, কারণ আমি তোরে সমান অধিকার দিতে চাই। আসলে এটা সমান অধিকারের নামে ধোঁকাবাজি। আর সমাজের মধ্যে পুরুষরা যারা সুবিধাবাদী পুরুষ, তারা নারীদেরকে বলে ইসলাম আমাদেরকে কাজকর্ম করার সুবিধা দিয়েছে, তোমাদেরকে দেয় নাই, আসো আমরাও তোমাদেরকে কাজকর্ম করার সুবিধা দিলাম। পুরুষ যদি গার্মেন্টসে যাইতে পারে, চাকরি করতে পারে, তোমরাও পারবা। পুরুষ যদি রাস্তায় কাজ করতে পারে, তোমরাও পারবা। এই কথা বলার নামে ধোঁকাবাজি আর নারীদেরকে সমাজে কম দামি করার কারণ হইল এই মাধ্যম।